নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি প্রসেস সার্ভার পিওন অর্ডারলি ডাক পিওন এই সব বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ 23টা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা, আমি যোগ্যতার ব্যাপারটা আগে ক্লিয়ারও করে দিই। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। আরও বিস্তারিতভাবে তোমাদের কাছে ডিটেলসে একদম ভালো করে দেখিয়ে দেবো, এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি, এজ, কোয়ালিফিকেশান সব কিছু ডিটেলসে একদম A to Z তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো পরবর্তী জায়গায় দেওয়া আছে নেম অফ ডিপার্টমেন্ট, যেখানে প্রসেস সার্ভার ক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন কোড, ফ্যামিলি কোড যেটা আছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ শুধু ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন কোড দেখতে পাচ্ছ, এবং কিছু জায়গায় দেখতে পাচ্ছ তোমরা ফ্যামিলি কোড তোমাদের দেওয়া আছে। তো এই সব বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024, যেখানে প্রসেস সার্ভার, যারা প্রসেস সার্ভারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান প্রয়োজন সেটি একবার দেখে নাও। দেখো, প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। যারা হায়ার সেকেন্ডারি করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হচ্ছে, সেটি লাইট মোটর ভেহিকেলসের 2 বছরের তোমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও কিন্তু থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপরে এই জায়গাগুলো কিন্তু মেনশন করা আছে, এবং ডিজারেবল বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানে কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখানে তোমাদের বেতন হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা, লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পাবে। তার পরবর্তী যেটি আছে এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে যারা SC/ST কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী পোস্টটি হচ্ছে সেটাও কিন্তু প্রসেস সার্ভার। এখানেও কিন্তু তোমাদের এই কোয়ালিফিকেশানই প্রয়োজন, যেটা মাধ্যমিক পাস এবং বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এবং লাইট মোটর ভেহিকেলসে 2 বছরের তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এবং এখানেও কিন্তু তোমাদের এজ লিমিট যেটি আছে 18 থেকে 27 বছর। এবার দেখো তোমাদের যে পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে পিওন অর্ডারলি ডাক পিওন। এই পোস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, মানে পিওন, অর্ডারলি পিওন, ডাক পিওনের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো কোনো ডিজারেবল কোয়ালিফিকেশান মানে অগ্রাধিকারের কোনো কোয়ালিফিকেশান নেই, বা কোনো এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র যোগ্যতা মাধ্যমিক। বেতন লেভেল 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন, লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। গ্রুপ সি ক্যাটাগরি, এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটিও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ পিওন অর্ডারলি ডাক পিওন। এই পোস্টের কিন্তু তোমাদের যে এখানে ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু ভিডিওটাকে পজ করে তোমরা ভ্যাকেন্সি টেবিলটা ভ্যাকেন্সি একবার দেখে নাও। পরবর্তী জায়গায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এখানেও কিন্তু মাধ্যমিক পাস। অর্থাৎ যারা পিওন পদের জন্য আবেদন করবে, আমি বারবার বলে দিচ্ছি, যারা পিওন পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে সিম্পলি যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। আর যারা প্রসেস সার্ভারের জন্য যারা আবেদন করবে, ঠিক আছে, প্রসেস সার্ভারের জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে মাধ্যমিক প্লাস LMV মানে লাইট মোটর ভেহিকেলসে 2 বছরে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এখানেও কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, আমি এটি EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, SC/ST যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। আরেকটি কথা বলে রাখি, যারা PWBD যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে,
এখানে দেখো পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্যাটাগরি দেওয়া আছে, যারা ব্লাইন্ড ক্যাটাগরির মধ্যে লোয়ার ভিশন আছে, ডিফ আছে, হার্ড হিয়ারিং আছে, অর্থাৎ এই সব বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে তোমরা সেইটা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা যদি এই ক্যাটাগরির মধ্যে যদি বিলং করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেই অনুযায়ী ভ্যাকেন্সি টেবিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমরা যদি ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 23টা জেলার 23টা জেলা থেকে আবেদন করতে পারবে, এটি রাজ্যের ক্ষেত্রে বলছি। অন্য রাজ্য থেকে যারা তারাও কিন্তু আবেদন করতে পারবে সমানভাবে, কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে তোমাদের বিভিন্ন পদের জন্য তোমরা আবেদন করতে পারো, কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আবেদন করার জন্য এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে। মনে রাখবে খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে, যেহেতু তোমাদের আবেদনের শেষ তারিখ 18 এপ্রিল 2024 রাত 11টার মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে আবেদন করতে গেলে তোমাদের যে আবেদন মূল্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যাটাগরি, যারা ওবিসি ক্যাটাগরি এবং যারা যারা ইডব্লিউএস মেল ক্যাটাগরির মধ্যে যারা যারা বিলং করছে তারা কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য দেবে। কারা দেবে না? যারা মহিলা প্রার্থী তারা দেবে না, শিডিউল কাস্টদের দিতে হবে না, শিডিউল ট্রাইবদের দিতে হবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের দিতে হবে না, এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা আছো তারা এক্সেমটেড ফ্রম পেইং অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তাদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের এক্সামিনেশন স্কিমটা দেখো। যারা যারা প্রসেস সার্ভার, পিওন, ডাক পিওন এগুলোর জন্য যারা আবেদন করবে, আমি প্রথমে প্রসেস সার্ভারটা বলে দিই। প্রসেস সার্ভারের ক্ষেত্রে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপের টেস্ট হবে, ঠিক আছে? তো তারপরে তোমাদের দ্বিতীয় যেটি থাকছে ড্রাইভিং স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ থাকছে। এখানে যেটা ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যারিথমেটিক, যেখানে 25টা কোশ্চেন 25 মার্কসের থাকবে। টোটাল তোমাদের 100 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে পরবর্তী যে এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা এখানে ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে তার আগে তোমাদের আরেকটি কথা বলে দিই, যারা যারা ল্যাঙ্গুয়েজ রিলেটেড তোমাদের একটু কোয়ারি থাকে যে স্যার বাংলা ল্যাঙ্গুয়েজ কি এখানে পাবো? বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে না, কারণ তোমাদের যেহেতু DSSB এর তরফ থেকে, ঠিক আছে, দিল্লি সাবঅর্ডিনেটেড বোর্ডের তরফ থেকে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, সেহেতু এখানে কিন্তু তোমরা হিন্দি এবং ইংলিশ এই দুটো অপশানই কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে পাবে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের 0.25 মার্কস কিন্তু ডিডাক্ট হবে ইচ রং অ্যান্সার, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এর পরবর্তী থাকছে ড্রাইভিং লাইসেন্স, এটা আমি শুধুমাত্র প্রসেস সার্ভারের ক্ষেত্রে বলছি। এরপরে ইন্টারভিউ থাকবে 15 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এখানে হয়ে গেল। তারপরে তোমরা যারা যারা এখানে দেখো পিওন, অর্ডারলি, ডাক পিওনের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো অবজেক্টিভ টেস্ট হবে, প্রথমে এমসিকিউ টাইপের টেস্ট হবে, যেখানে তোমাদের 100 মার্কস, একদম সেম সিলেবাস, 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমাদের 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে, একদম সেম। আর এখানে পরবর্তী যেটা থাকছে সেটা হচ্ছে ইন্টারভিউ থাকছে, 15 নম্বরে ইন্টারভিউ থাকছে। এটা আমি পিওন, অর্ডারলি পিওন, ডাক পিওন এগুলোর ক্ষেত্রে আমি তোমার বললাম। এখানে দেখো এই হচ্ছে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে এবং সিলেকশন প্রসেস তোমাদের সম্পূর্ণ আমি ডিটেলসে বলে দিলাম। তো এই হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার এখানে মানে নর্মালাইজেশন প্রসেসে থাকবে না। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে দেখো তোমাদের কিন্তু সিবিটি হয়তো কন্ডাক্ট হতে পারে, আর না হলে কিন্তু তোমাদের পেপার বেসে কিন্তু পরীক্ষা হতে পারে, ঠিক আছে? পেপার বেসে কিন্তু পরীক্ষা হতে পারে, এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, যখন তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের জানানো হবে, ঠিক আছে? এখনও সেরকম কিছু জানানো যায়নি, তবে পরবর্তী সময়ে এটা হয়তো তোমাদের জানানো হবে। এখানে দেখো এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। যারা SC ST তারা 5 বছর, ওবিসিরা 3 বছর, PWBD ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা দেখে নাও, যেখানে 10 বছর, 15 বছর, 13 বছর, ঠিক আছে? তো এই অনুযায়ী কিন্তু তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে।
আর এখানে যে সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের সব কিছু আমি ডিটেলসে এখানে বলে দিলাম। এবং দেখো তোমাদের এখানে আর একটা কথাও তোমাদের বলে রাখি যে নর্মালাইজেশন, এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের স্কোর নর্মালাইজেশন করা হবে। নর্মালাইজেশনের এখানে ফর্মুলাও কিন্তু দেওয়া আছে, এই ফর্মুলাতে কিন্তু তোমাদের নর্মালাইজেশন হবে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। দেখো স্বাভাবিক ব্যাপার, এক্সাম সেন্টার দিল্লিতেই পড়বে। যারা যারা বাইরে কাজ করতে যাদের অসুবিধা নেই তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। কোনো কিন্তু এখানে তোমরা জানো দিল্লি সাবঅর্ডিনেটে কিন্তু অনেকেই কিন্তু এখানে আবেদন করে, এবং বর্তমানে যা চাকরির অবস্থা সে অনুযায়ী দূরে হোক বা কাছে হোক, যদি তোমার একটা চিন্তাভাবনা থাকে যে একটা সরকারি চাকরি করবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তবে আবেদন করাটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমার কাজ হচ্ছে তোমাদের কাছে প্রপার ওয়েতে ইনফরমেশন পৌঁছে দেওয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি আবেদন করতে চাও তো এই হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলটা তোমরা দেখে নাও, যে ভ্যাকেন্সি টেবিলে এখানে টোটাল 102টি মতো শূন্যপদ, যেখানে প্রত্যেকটি পোস্ট অনুযায়ী কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। যারা পিডাব্লিউবিডি তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে যা শূন্যপদ দেখতে পাচ্ছি, শুধুমাত্র যারা পিওনের জন্য যারা আবেদন করবে, পিওন ডিস্ট্রিক্ট সিজন কোর্টের জন্য, সেখানে কিন্তু 7টি মতো তার পিডাব্লিউবিডিদের আছে। বাদবাকি এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এখানে আবেদন করার জন্য যে লিঙ্কটা, আমি লিঙ্কে একবার ক্লিক করে তোমাদের একবার বেসিক দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের। তো এখানে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কিন্তু এখানে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, যেহেতু তোমার রেজিস্ট্রেশন আগে করা নেই তার জন্য তোমাকে এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে দেখো তোমাকে নেম অফ অ্যাপ্লিকেন্ট, তোমার নাম দেবে, রি এন্টার করতে হবে আবার তোমার নাম, ডেট অফ বার্থ দেবে, আবার রি এন্টার করতে হবে। এখানে কিন্তু সব কিছু তোমাদের রি এন্টার করতে হবে। এখানে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেটি তুমি দিবে, সিলেক্ট তুমি জেন্ডার সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, ফাদার নেম দেবে, রি এন্টার ফাদার নেম দিতে হবে, তারপরে মাদার নেম দেবে, আবার রি এন্টার মাদার নেম দেবে, তারপরে স্পাউস নেম, যারা বিবাহিত তারা হাজব্যান্ডের নেম দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার তোমাকে এখানে ইনপুট করতে হবে, রি এন্টার আবার মোবাইল নাম্বারটা দিতে হবে, আবার মেল আইডি দিতে হবে, ঠিক আছে। তারপরে আবার রি এন্টার করতে হবে মেল আইডি, তারপরে তোমার ওটিপি আসবে। এখানে গেট ওটিপিতে ক্লিক করবে যখনই তোমার মোবাইলে এবং ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে ইনপুট করতে হবে। করার পরে তারপরে দেখো এখানে আধার কার্ড আইডি প্রুফ হিসাবে চাইছে, তো ইয়েস করতে হবে এবং আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। যাদের আধার কার্ড এখনো হয়নি তারা এখানে নোতে গিয়ে সিম্পলি ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখো নোতে গিয়ে ক্লিক করে দিলে কিন্তু তোমার এন্টার যে আইডি প্রুফ হিসাবে তোমাকে একটি আইডি প্রুফ চুজ করে নিতে হবে আধার কার্ড ছাড়া, যেখানে তুমি প্যান কার্ডও চুজ করতে পারো, পাসপোর্ট চুজ করতে পারো, ভোটার আইডি কার্ডও চুজ করতে পারো। আর যদি তুমি আধার চুজ করো ইয়েস তুমি করে দেবে, এখানে আধার নাম্বারটা এন্টার করে দেবে এবং রি এন্টার করতে হবে আধার নাম্বার, ঠিক আছে। এরপরে এন্টার দ্য নেম অ্যাজ অন, আধার কার্ডের যে নাম সেই নাম তোমাকে এখানে লিখতে হবে, আবার রি এন্টার তোমার নামটাকে আবার ইনপুট করতে হবে। করার পরে আবার কিন্তু তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। 9টা ডিজিটে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এন্টার রি এন্টার পাসওয়ার্ড করার পরে এই জায়গাটা চেকবক্সটা ক্লিক করে দেবে। করার পরে প্রিভিউ করবে, করার পরে তোমাদের এখানে এই চেকবক্সে ক্লিক করার পরে সাবমিট অপশানে তুমি ক্লিক করে দিলেই তোমার এখানে রেজিস্ট্রেশনের প্রাথমিক পর্যায়ে তোমার কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী স্টেপগুলো যেগুলো আছে সেগুলো তোমরা অনেকেই পারবে। সেখানে হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফটা দিতে হবে, মানে অ্যাড্রেস দিতে হবে। তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান চাইবে, এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা প্রত্যেকেই জানো, এডুকেশন কোয়ালিফিকেশান চাইবে এবং তোমাদের 100 টাকা আবেদন মূল্য। মেয়েদের কোনো আবেদন মূল্য লাগছে না, এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডিদের কোনো আবেদন মূল্য লাগছে না, তো তারা কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু সাবমিট করে দিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের প্যাটার্ন। তো যারা যাদের ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপটাকে কমপ্লিট করে নিও। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ আমি সব ধরনের চাকরির ইনফরমেশন তোমাদের জন্য প্রোভাইড করে থাকি, যেটি স্টেট হোক বা সেন্ট্রাল। ওকে, তো এখনের মতো এটুকুই, টাটা।